নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে এবং মেঘালয়ের রাজ্যপাল সরকার সংঘাত রয়েছে। কাশ্মীরে বেড়াতে যাবেন না, অমরনাথ যাত্রা বয়কট করুন, কাশ্মীরি বিক্রেতা থেকে কিছু কিনবেন না, টুইট মেঘালয়ের রাজ্যপালের। কাশ্মীরে বেড়াতে যাবেন না, অমরনাথ বয়কট করুন, কাশ্মীর এম্পোরিয়াম বা কাশ্মীরি শাল বিক্রেতাদের থেকে কোনো জিনিস কিনবেন না, টুইট মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের মেঘালয়ের প্রতিনিধি পূর্বাশা ভট্টাচার্য। পূর্বাশা, একজন সাংবিধানিক প্রধান হিসেবে এ ধরনের বক্তব্য তিনি কি আদৌ করতে পারেন? এই প্রশ্নটা তো উঠবেই। তিনি এটা প্রথমবার নয় মন্দিরা, তার আগে অনেক ব্যাপারে উনি এইভাবে টুইট করেছেন, আর এই প্রথমবার নয়। আর এই ব্যাপারে মেঘালয়তে ডেফিনেটলি শার্প ক্রিটিসিজম হয়েছে। কাশ্মীর এম্পোরিয়াম পরে কাশ্মীরি লোকরা ওরাও বলেছে যে কাশ্মীর ইজ পার্ট অফ ইন্ডিয়া, তা কেউ ডিনাই করতে পারবে না। আমি ডেপুটি চিফ মিনিস্টারের রিয়াকশনটা নিয়েছি। ডেপুটি চিফ মিনিস্টার বলেছে যে একটা ফ্যামিলিতে একজন হলে পুরো ফ্যামিলি চুর হয় না। এইটা নিয়ে একটা শার্প ক্রিটিসিজম হচ্ছে। সবারই এই প্রশ্ন যে রাজ্যপাল তথাগত রায় এইরকম টুইটটা করলেন কেন। তার আগেও দেখা গেছে উনি নানান বিষয়ে নানান ভাবে টুইট করেছেন। আমি তোমার কাছে যাব, তুমি আমাদের সঙ্গে থাকো। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন শুনবো। Why should I comment? I think it is good that you meet the honorable commoner himself and then you ask from him. Why should I comment on his statement made by him? You can move him, but because as I said to you, see, the democracy in India is totally different, where all types of people we do have, and then different caste, religion, whatever you say. So we need to carry along everybody. আবার চলে যাব আমাদের প্রতিনিধি পূর্বাশা ভট্টাচার্যের কাছে। পূর্বাশা, উপমুখ্যমন্ত্রী যে কথা বলছেন তাতে একেবারে পরিষ্কার, কখনোই তিনি সমর্থন করছেন না তথাগত রায়ের এই টুইটকে। যখন এটা নিয়ে এত বিতর্ক দানা বাঁধছে তখন তথাগত রায়ের কোন রকম বক্তব্য, কোন প্রতিক্রিয়া? না, উনি এখন কোন রকম বক্তব্য দেননি। আমরা উনাকে রিচ করার চেষ্টা করেছি, কিন্তু উনি ফার্স্টে গার্লহেলস ছিলেন, তারপর গার্লহেলস থেকে আসার পরে উনি কোন রকম বক্তব্য দেননি। কিন্তু ওনার এইটাতে অনেক ক্রিটিসিজম হচ্ছে মেঘালয়ের রাজ্যতে, এইটা নিশ্চয়ই। কিন্তু উনিও তো দেখতে পাচ্ছেন যে এইটা নিয়ে কতটুকু স্প্রেড হয়েছে। উনি ওইখানে টুইটে ক্লিয়ারলি বলেছেন অ্যাজ এ রিটায়ার্ড কর্নেল অফ ইন্ডিয়ান আর্মি। কিন্তু উনি বললে পরে ওনার প্রেজেন্ট পজিশনটা যদি দেখা যায়, উনি মেঘালয়ের রাজ্যপাল, একজন রাজ্যপাল হয়ে উনি এইরকম টুইট করাটা ঠিক হয়নি মন্দিরা। ধন্যবাদ পূর্বাশা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পূর্বাশা ভট্টাচার্যের সঙ্গে। তথাগত রায় টুইট ঘিরে বিতর্ক, যেখানে মেঘালয় রাজ্যপাল এবং সরকারের মধ্যে সংঘাত প্রকাশ্যে। তিনি টুইট করেছেন, অমরনাথ যাত্রা বয়কট করুন, কাশ্মীরি বিক্রেতার থেকে কিছু কিনবেন না, মেঘালয়ের রাজ্যপালের টুইট। এবং এই টুইটকে কেন্দ্র করেই বিতর্ক। আসছি পরের খবরে। পুলওয়ামা হামলার জের নদিয়া তাহেরপুরে কাশ্মীরি শাল বিক্রেতাকে মারধর। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ায়। ঘটনা জানতে পেরে টুইট করেন ওমর আব্দুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পুলওয়ামায় হামলার জের নদিয়া তাহেরপুরে কাশ্মীরি শাল বিক্রেতাকে বেধড়ক মারধর। পুলওয়ামা হামলার জের নদিয়ার তাহেরপুরে কাশ্মীরি শাল বিক্রেতাকে মারধর। যে ছবি আপনারা দেখছেন, কাশ্মীরি যুবক এবং তাকে বেধড়ক মারধর করা হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার। রঞ্জিত, ঘটনাটা ঠিক কি ঘটেছে, কেন এই মারধর? রঞ্জিত, শোনা যাচ্ছে? দেখো, যে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে স্থানীয় দাবি করছে যে গত সোমবার দিন তাহেরপুর বাজারের উপরে এরা ভাড়া থাকতো।
যে কাশ্মীর যুবজা শাহওয়ালা এই ভাড়া থাকতো, এবং তাকে সোমবার দিন রাতে তাকে কিন্তু এসে দোকানের উপরে তারা ভাড়া থাকতো, সেখানে তাদের ডেকে নিয়ে এসে তাদেরকে মারধর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ফেসবুকে একটি বিতর্কিত মন্তব্য পোস্ট করে তাকে নিয়ে কিন্তু তার এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু বিশাল জমায়েত করে কিন্তু তাদেরকে মারধর করা হয়। এই ঘটনার পরে কিন্তু এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, এবং শুধু এরা নতুন নয়, এরা দেশ যাকে হামলা করে যাকে মারধর করা যে অভিযোগ উঠছে সে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এখানে প্রতি বছর প্রায় শাল নিয়ে আসে, তারা এখানে ব্যবসা করে, আবার তাদের যে সিজন তার শেষে কিন্তু তারা ফিরে যায় কাশ্মীরে। আবার এরকমই কিন্তু দাবি করছে স্থানীয়রা। কেউ কেউ কিন্তু এই ঘটনা নিন্দাও করেছে, যে এই হামলা বা যাদেরকে মারধর করে এই ঘটনা কিন্তু অনেকেই নিন্দা করেছে। ফলে এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে, পুলিশ আরো তদন্ত করে দেখছে এর পিছনে কারা রয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ায় এবং এই ঘটনা জানতে পেরে টুইট করেন ওমর আব্দুল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন, তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। 5 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে টুইটে মমতাকে কৃতজ্ঞতা জানান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ায়, ঘটনা জানতে পেরে টুইট করেন ওমর আব্দুল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। Only one incident happened, but we have taken strong action. We provided all the security and everything. And Kashmiris all said that they are happy to stay in Kolkata because it is a peaceful place.